হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 রেলেভেন্ট পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার এবং আজকে আমরা ডাব্লিউবিপি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাতে চলেছি এবং আজকের সেশনের একদম শেষ অবধি তোমরা প্রত্যেকে থেকো, কারণ আজ কিন্তু থাকছে একটা বড়সড় সারপ্রাইজ। তোমরা যারা যারা ডাব্লিউবিপির কনস্টেবল, কেপির কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই এর অ্যাসপিরেন্স আছে তাদের জন্য কি সারপ্রাইজ, কি বৃত্তান্ত, চলো এক এক করে আমরা সব জানবো। কিন্তু তার আগে সবচেয়ে বড় যেটা ইনফরমেশন সেটা হচ্ছে ডাব্লিউবিপির এক্সাম কবে হবে। কারণ ফর্ম ফিল আপ হয়ে আছে অনেক দিন ধরে, কিন্তু যেটা হচ্ছে তোমাদের মধ্যে যত দিন যাচ্ছে তত কিন্তু একটা ডিমোটিভেশন কাজ করছে যে পরীক্ষা বোধহয় আর হলো না, আমার ফর্ম ফিল আপটাই বৃথা গেল, বয়স বেড়ে যাচ্ছে, কি হবে, আদেও কি পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে সত্যি কথা বলতে কবে রেজাল্ট বেরোবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা চিন্তা দুশ্চিন্তায় তোমরা অনেকেই রয়েছো। তো দেখো, সেটা তো অবশ্যই একটা দিক যে চিন্তা থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এটুকু তোমাদেরকে আমি আগেও অ্যাসিওর করেছিলাম বিভিন্ন ছোট ছোট সেশনের মাধ্যমে। আজও তোমাদেরকে একই কথা বলবো যে চিন্তা করো না, কারণ যখন ফর্ম ফিল আপ হয়েছে তখন পরীক্ষা হবে। এবার কবে হবে তোমাদেরকে আমি এটা জানিয়েছিলাম, বিভিন্ন চ্যানেলে তোমরা হয়তো দেখেছো বা অনেক জায়গায় তোমরা দেখেও থাকবে যে নভেম্বর মাস বলা হচ্ছে। দেখো, জেনারেলি নভেম্বর মাসে যদি আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলি, নভেম্বর মাসের প্রথম রবিবার যদি দেখো, খুব সম্ভবত 4 তারিখ পড়ছে রবিবারটা, 4 বা 3 তারিখ, যাই হোক, সেই রবিবারটায় কিন্তু ভাইফোঁটা। তো অবশ্যই পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেদিনকে। পরের রবিবার থেকে শুরু করে ওই 16-17 তারিখ যে রবিবারটা, মানে 16 এবং 17 মিলিয়ে, সেখানে দেখা যাচ্ছে রবি আর শনিবার মিলিয়ে কিন্তু রয়েছে তোমার ক্লার্কশিপের এক্সামিনেশন। তো সখনো হওয়ার সম্ভাবনা নেই, কোনোভাবে সম্ভাবনা নেই, কারণ ক্লার্কশিপে একটা হিউজ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং দুটো পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একসাথে হতে পারে না, কারণ ডাব্লিউবিতে একটা হিউজ ক্যান্ডিডেট রয়েছে, কেপিতেও রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্লার্কশিপে তো প্রচুর ক্যান্ডিডেট। তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই ওই 16 এবং 17 তারিখের মধ্যে। হতে পারে কবে, তারপরের উইকের যে রবিবার বা শনিবার পড়ছে সেখানে হতে পারে, কিন্তু হতে পারে, পসিবিলিটিস অনেকটা কম। নভেম্বরে সত্যি বলতে পসিবিলিটিস কম রয়েছে, তবে ডিসেম্বরের প্রথম উইকের মধ্যে এক্সাম হচ্ছে। তোমাদের আমি বারবার বলেছিলাম পুজোর পর, এবার পুজো বলতে কালী পুজো মিটে গেল, তারপর কিন্তু কালী পুজো মিটতে কালী পুজো ভাইফোঁটা মিটে যাচ্ছে মোটামুটি 3 বা 4 তারিখ। তো সেখানে হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না নভেম্বরের প্রথমে, আর মাঝখানে তো ক্লার্কশিপের এক্সামিনেশন। তো একদম প্র্যাকটিক্যাল হিসেবে যদি তোমাদের বলি, এক্সাম হতে চলেছে ডাব্লিউবিপির এবং কেপির ক্ষেত্রে কবে না, ডিসেম্বরের প্রথম। যদি খুব তাড়াতাড়ি করে, মানে যদি সত্যি কথা বলতে বোধোদয় হয় ডাব্লিউবিপিআরবির, তাহলে বলবো যে হয়তো নভেম্বরের শেষে করতে পারে, সেটা রেয়ার কেস, কিন্তু ডিসেম্বরের প্রথম এক্সাম হচ্ছে। এবার যারা যারা দুঃখে মুষড়ে পড়েছো যে কি হবে, আদেও পরীক্ষা হবে না, এবং তোমাদের মুষড়ে পড়ার থেকেও দেখবে পাড়া প্রতিবেশী, দাদা দিদি, ভাই বোন যারা যারা রয়েছেন, আসলে তোমার সো কল্ড শুভাকাঙ্ক্ষী, আদপে হয়তো নয়, তারা তোমাদেরকে আরো বেশি মুষড়ে পড়ার জন্য ইন্ধন যোগাচ্ছে। পরীক্ষা হবে না, কিছু হবে না। দেখো, এখানে হওয়া না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই কিছু ওবিসির কেসটাতেও কিন্তু ফেসে আছে। তোমরা জানো যে ওবিসির কেস যে ব্যাপারটা, সেটা রিসেন্ট মানে এই মাসেই হওয়ার কথা ছিল প্রথম মাঝের দিকে, কিন্তু হয়নি। সেটার তারিখ করে সুপ্রিম কোর্টে কেসটা পিছিয়ে হয়েছিল 10 অক্টোবর, আবার সেটাকে কমিয়ে এনে 30 সেপ্টেম্বর করা হয়েছে। আশা রাখা যায় সেদিনকে রায় বেরোবে এবং সেটা একটা মানে ভালো ফল দেবে, এবং ওই রায়ের পরে তোমাদের কনফার্ম হয়ে যাচ্ছে যে শুধুমাত্র কেপি বা ডাব্লিউবিপি এসআই বা ডাব্লিউবিপির কনস্টেবল নয়, আরো যে সমস্ত এক্সামগুলো পেন্ডিং আছে সেগুলোও কি হতে চলেছে, একটা আপডেট ওই সময় তোমরা 100% পাবে। তবে বলে রাখি, যেহেতু এটার ফর্ম ফিল আপ হয়ে আছে, সুতরাং খুব একটা এফেক্ট ওটার হবে না, কারণ রায়েও সেটা বলা ছিল, হাইকোর্টের রায়। তোমাদের এক্সাম যদি দেখো, জেনারেলি হবে ফার্স্ট উইক অফ ডিসেম্বর, আর খুব আগে হলেও ওই নভেম্বরের লাস্ট উইক অফ নভেম্বর। এটা খুব আগে হলে পসিবিলিটিস কম, এটাই পসিবিলিটিস বেশি থাকছে। একদম যখন হবে পরপর এক্সামগুলো হবে। তবে এসআই এর এক্সাম যেটা হয়ে আছে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু এবছর হচ্ছে না, জানুয়ারিতে হবে। তো এখন যারা ওই যে মুষড়ে পড়ে আছো, ভাই দাদা দিদি, ভাই বোন, বন্ধু, পাড়ার কাকিমা জেঠিমা, এদের কথায় তাদের বলবো ভুলে যাও, ওদের কথাটা ভুলে যাও। কারণ চাকরিটা যখন তুমি পাবে না, তোমাকে সামনে থেকে খুব আহা উহু ইস কেন হলো না, এই সরকারের এই গল্প দেবে, কিন্তু পেছনে বলবো ও তারা কিছু হবে না, ফালতু ছেলে,
ফালতু মেয়ে, তাই বলে বেড়াবে। তার জন্য বলছি জাস্ট ইগনোর করো। মানে তুমি যদি সোসাইটিতে চলো, সোসাইটিকে চলবে, অনেকে লোকজন আসবে, কিন্তু ওদেরকে ইগনোর করে দাও। লাইফ তো সব পাত্তা দিও না ভাই, তুমি তোমার পথে চলো এবং বলে না সিক্রেটলি কাজ করো, নিজের কাজটা সিক্রেটলি করো। যখন যেদিনকে তুমি ওই বেরোবে সেদিন তারাই বলবে যে ভাই ও তো আমার পাশের বাড়ির ছেলে, আরে ও আমার পাশের বাড়ির মেয়ে, এটাই বলবে, বলতে বাধ্য। তাই সিক্রেটলি নিজের কাজটা চুপকেসে করে যাও। বাকি যে যা বলছে এক কান্দি শুনে এক কান্দি বের করে দাও, কি আসে যায় তাদের কথায়। তোমার জীবন তোমারই জীবন, তোমার জীবনে জাস্ট দেখিয়ে দাও যে হ্যাঁ আমিও কিছু পারি। এবার এখানে কম্পিটিটিভের ক্ষেত্রে অনেকে বললো তোমাদের ক্ষেত্রেই যে ও তো ভালো স্টুডেন্ট, ও চাকরি পেয়েছে। ভাই কম্পিটিটিভে সত্যি কথা বলতে দেখবে, তুমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, এই পুলিশের চাকরি এইগুলো ক্ষেত্রে যারা হয়তো লাস্ট বেঞ্চার ছিল স্কুল লেভেলে বা কলেজে, তারা হয়তো আগে আগে চাকরি পেয়ে যাচ্ছে, চাকরি পেয়েওছে। এবার যারা ফার্স্ট বেঞ্চার তারা হয়তো এখনো ওই যেটা আজকালকার দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ট্রেন্ড বলতে পারো বর্তমান সময়ে, বেকার ঘুরে বেড়াচ্ছে। তার অনেক কিছু কারণ আছে। এবার এই যে লাস্ট বেঞ্চার ছিল সে কিন্তু একদম জান প্রাণ লড়িয়ে পড়েছে, কারণ সে জানে আমার দ্বারা কিছু হবে না। ওই কিছু হবে না মানে ও কিছু করতে পেরেছে, ঠিক আছে? ও কিছু হবে না মানে ও করতে পেরেছে, ও জানে যে এটা যদি না করি আমার কিচ্ছু নেই, মানে চারিপাশে শুধু ব্ল্যাক, কালো আর কালো। তো ওই কালোর মধ্যে যখন একটা আলোর বিন্দু দেখেছে ওটা দিয়েও ছুটেছে, এবং সেই কারণে কিন্তু আজকে হয়তো চাকরিটা পেয়ে গেছে বা পাওয়ার মুখোমুখি। তো তোমরা ওটা ভেবেও শোনা ও ভালো ছেলে, ও সরকারি চাকরি পাবে, আমি খারাপ ছেলে, আমি সরকারি চাকরি পাবো না বা আমার লক্ষ্যটা পূরণ হবে না। জাস্ট ইগনোর। ওইগুলো সোসাইটিতে থাকবে, আসবে, তোমরা তো এগুলো ভীষণভাবে ভাবনা চিন্তা করো, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কারণ মনের মধ্যে আসে এবং তুমি মনের মধ্যে না আসাতে চাইলেও তোমাকে মনের মধ্যে আরো আসিয়ে দেবে এই সমস্ত সারাউন্ডিং এর যারা যারা তোমার কোট আন কোট শুভাকাঙ্ক্ষী থাকেন তারা। তাই ওইসব ছাড়ো, পড়াশোনাটাকে ধ্যান দাও। কারণ তোমাদের মধ্যে থেকে অনেকে আছো হাইকোর্টের এলডি এর এক্সাম দিচ্ছ। হাইকোর্টের এলডি এর এক্সাম হওয়ার কথা ছিল নভেম্বরে, সেটা কিন্তু জাস্ট হঠাৎ করে নোটিফিকেশন দিয়ে সেপ্টেম্বরে করে ফেললো। 29 সেপ্টেম্বর এক্সাম হতে চলেছে। তাই WBPRB হ্যাঁ আপকামিং উইকগুলোই হচ্ছে না, তারপরে তো পুজো এসে যাচ্ছে, তো নভেম্বরের শেষে হওয়ার সম্ভাবনা নেই বলছি, বাট যদিও বা হয়ে যেতে পারে 16-17 তারিখের পরে, 16-17 আগে হচ্ছে না, আর ডিসেম্বরের প্রথমের মধ্যে হবেই। হাতে গোনা দেখো, আর বেশি সময় নেই, সেপ্টেম্বরের শেষ হতে চললো, অক্টোবর একটু পুজোর মরশুম থাকবে, পুজোর আনন্দ থাকবে, তারপরেই নভেম্বর, ডিসেম্বর বা নভেম্বরের শেষেই বলতে পারো। তাই আর বসে থাকা নয়, যারা যারা বসেছিলে পড়াশোনাটাকে ধ্যান দাও। মানে পড়াশোনা করেছো, এখন ওই ডিমোটিভেট হয়ে গিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে বসে আছো, এখন শুধু মক টেস্ট ভালো করে দাও। আর তোমাদের এই প্রিপারেশনটাকে বলতে পারো সম্মান জানাতে, তোমাদের প্রিপারেশনটাকে আরো বুস্ট আপ করতে আমি একটা ডিসিশন নিয়েছি। বেশ কয়েকটা দিন ধরে তোমার ছোট ছোট ইনফরমেটিভ সেশন রাখছিলাম আমি, সেখানে তোমাদেরকে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা WBP বা কেপির ক্লাস চাও কিনা। তোমরা অনেকে জানিয়েছিলে এবং আমাদের গ্রুপে আমি একটা পোলও করেছিলাম, গ্রুপ সম্পর্কে ব্যাপারটা একটু বলে দিচ্ছি পরে। সেই গ্রুপেও তোমরা জানিয়েছো না স্যার চাই, WBP কেপির ক্লাস চাই। তো আমাদের হায়ার অথরিটিকে আমি বিষয়টা জানাই, তারা রিজন নাই, ঠিক আছে তাই হোক, তোমাদের WBP কেপির ক্লাস হোক। এবং তোমাদেরকে এই যেটা বললাম শেষে সেশনের পরের দিকে আমি জানাবো, WBP কেপির জন্য তোমাদের কিন্তু আগামীকাল থেকে একটা স্পেশাল ক্লাস শুরু হচ্ছে। কটার সময়? দেখো WBP পরীক্ষার্থীর জন্য যে উপহার, সেটা বলতে দেখো তোমাদেরকে উপহার দেওয়া মানে কি কোনো ওই বস্তুগত গিফট আমি দেবো, সেটা সম্ভব নয়। মানে তোমাদের গিফট মানে পড়াশোনা, তোমাদের গিফট ওইটাই যখন তুমি চাকরিটা পেয়ে গেলে। তো চাকরি পেতে গেলে যেটা করতে হবে, পড়তে হবে, পড়তে হবে আর পড়তে হবে, তিনটেই হয়ে। তো সেখানে তোমাদের পড়াশোনাটার জন্য আমি এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে বিকেল 5টায় সোম থেকে শনি, এই উইকের পুরো সোম থেকে শনি আমি কিন্তু ক্লাস নেব। রেলওয়ে পুলিশের পুরো যে তোমাদের জিকের পোর্শনের পুরো ক্লাস থাকবে সোম থেকে শনি ঠিক বিকেল 5টায়, আগামীকাল থেকে শুরু হচ্ছে। যারা যারা এই সেশনটা দেখছো একটু শেয়ার করো। আমি কোনোদিন তোমাদেরকে বলি না শেয়ার করতে, বাট আজকে বলবো কারণ তুমিও পড়ছো, তোমার বন্ধু বা তোমার বান্ধবী তারও কিন্তু হেল্প হয়ে যাবে। তো এর জন্যই বলবো যে এই সেশনটাকে কেউ মিস করবে না, এবং এই সেশনে এমনভাবেই তোমাদেরকে পড়ানো হবে যাতে তুমি WBPর কনস্টেবল, কেপির কনস্টেবল এবং WBPSI যে তিনটে এক্সাম ব্যাক টু ব্যাক আছে তোমাদের, সেখানে তোমাদের ক্র্যাক হয়, মানে হবেই হবে, এটুকু অ্যাসিওরেন্স আমি তোমাদের জোর দিয়ে বলছি। যদি তুমি মন দিয়ে ক্লাস করো এবং যা যা বলবো সেগুলো করো। এই ক্লাসটার জন্য স্যার কোনো পে করতে হবে কোনো কিছু নেই, সম্পূর্ণ ফ্রি ক্লাস।
তোমাদের জন্য রাখা হয়েছে। সোম থেকে শনি এই ক্লাসটা শুরু হবে আগামী সোমবার, মানে আগামীকাল থেকে। কেউ মিস করবে না, বিকেল 5টার সময় আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে। এটা করলে মানে কি হবে তুমি করার পরে বলবে, কারণ ক্লাসের মধ্যে এমনভাবেই তোমাদেরকে রেডি করে দেওয়া হবে যাতে করে আর অসুবিধা না পড়ো তোমরা জিকের পোর্শনের জন্য। এবং পুলিশে এই জিকের পোর্শন থেকে জানোই যে যথেষ্ট ভালো একটা ওয়েটেজ রয়েছে মানে মার্কসের হিসেবে, সেই জন্য পুরোটা রেডি করাবো। বিকেল 5টায় আগামীকাল থেকে শুরু হচ্ছে RR24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে। অনেকদিন ধরে তোমরা দাবি করছিলে স্যার ক্লাস আসবে কবে, তোমাদের গ্রুপেও বললাম যে পোল দিয়েছিলাম, সেখানেও তোমরা বারবার বলেছো স্যার ক্লাস নিয়ে আসুন, ক্লাস নিয়ে আসুন। ঠিক আছে, চলো, সামনেও যেহেতু এক্সাম বলেই দিলাম মোটামুটিভাবে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের এক্সাম, তাই এবার ক্লাসটা শুরু হচ্ছে অফিসিয়ালি। ঠিক আছে, তো চিন্তার কিছু নেই, সবটা হবে। কিন্তু তার আগে যেটা করতে হবে বললাম, আবার সেশনটাকে একটু শেয়ার করে দেবে যাতে করে তোমার পাশাপাশি তোমার বন্ধু বান্ধবী সবার হেল্প হয়ে যায়, এবং সবাই মিলে তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানেও জানিয়ে দিও যে ক্লাসটা কিন্তু অফিসিয়ালি শুরু হচ্ছে। আর হ্যাঁ, এই গ্রুপ প্রসঙ্গে মনে পড়লো, আমাদের কিন্তু এই ডাব্লিউবিপির একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি, ডাব্লিউবিপি এবং কেপি, বেসিক্যালি পুলিশ গ্রুপ এবং এসআই এর জন্য। আমি গ্রুপটার নামই রেখেছি পুলিশ গ্রুপ। ওই গ্রুপটায় যারা যারা জয়েন হয়ে গেছে তারা জানো আমি অলমোস্ট প্রতিদিনই বিভিন্ন রকমের পিডিএফ নোট সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি। ডেলি মানে মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স, আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দিই না ওখানে, কারণ ডেলি পড়ের থেকেও মান্থলি পড়াটা বেটার। মান্থলি আড্ডা 24/7 যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমরা পেয়ে যাও ওই গ্রুপটাতেই সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আকারে। বিভিন্ন নোটস পত্র পাও সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আকারে। যারা যারা জয়েন হতে চাইছো, গ্রুপে তো এমনি আপডেট থাকবেই, তোমরা জয়েন হয়ে যেতে পারো। নাম্বারটা লিখে নাও গ্রুপ জয়েন হওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, তাহলে দেখবে প্রথমেই চলে এসছে এসএসসি জিডির গ্রুপ, তারপরে রয়েছে পুলিশের গ্রুপ, তারপরে আর দুটো গ্রুপ রয়েছে। তো যাই হোক, নাম্বারটা লিখে নাও 7908913089। আবারও বলছি 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, অটোমেটেড তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক চলে আসবে। তো যারা যারা জয়েন হতে চাইছো, স্পেশালি ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু ওই পুলিশ গ্রুপে জয়েন হয়েছো। আর সামনে কিন্তু এখন কিন্তু জিডির ফর্ম ফিল আপ চলছে। জিডি নিয়ে অনেকের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ধারণা থাকে না, এবং যেটা একটা প্রবলেম হয়, ভাষাগত প্রবলেম। সবাই ভাবো জিডির মানে কেন্দ্রীয় যে 8 বাহিনীর চাকরি সেটা বোধহয় শুধুমাত্র ইংলিশেই হয় এবং ইংলিশ এবং হিন্দি পেপার হয় না। গত বছর থেকে এটা কিন্তু বাংলাতেও হচ্ছে, যেমন রেলে হয় সেরকমই বাংলাতে হচ্ছে। তাই এত ফর্ম ফিল আপ চলছে। গত 5ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এসএসসি জিডির জন্য। বিশাল ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলে কেন্দ্রীয় পুলিশের চাকরির, এবং ফর্ম ফিল আপ চলবে 14ই অক্টোবর অবধি। যারা যারা ফর্ম ফিল আপ করোনি করে নিও, এবং তোমরা যদি চাও এসএসসি জিডিরও কিছু ক্লাস আমি রাখবো, অ্যারেঞ্জ করবো তোমাদের জন্য। তোমাদের ডিমান্ডের বেসিসে এখানে ক্লাস আসে, আমাদের RR24/7 এর চ্যানেলগুলোর ক্লাস আসে তোমাদের ডিমান্ডে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও এসএসসি জিডিরও ক্লাস চাও কিনা ডাব্লিউবিপির ক্লাসের মতো। চলো আপাতত এখানে এন্ড করছি। আর আবারও বলছি, সোমবার থেকে অর্থাৎ 23শে সেপ্টেম্বর থেকে প্রত্যেক দিন বিকেল 5টায় কিন্তু হতে চলেছে ডাব্লিউবিপির পরীক্ষার্থীদের জন্য একটা স্পেশাল সেশন। ঠিক আছে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে ক্লাসে। এরপর থেকে প্রতিদিনই দেখা হবে এই চ্যানেল অর্থাৎ আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে ঠিক বিকেল 5টার সময় ডাব্লিউবিপির কেপির স্পেশাল সেশনে তোমাদের প্রত্যেকের সাথে। আর অবশ্যই যারা যারা এখন দেখছো সেশনটাকে একটু লাইক করে রেখো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করে রেখো। সাবস্ক্রাইব করে রাখলে একদম ক্লাস শুরু হওয়ার আগেই তোমার কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে, তুমি যদি ভুলেও যাও। তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করে রেখো। চলো দেখা হচ্ছে ক্লাসে, আর ভালো থেকো। থ্যাংক ইউ টু অল অফ ইউ। জয় তোমার হবেই হবে। জয় হিন্দ।